যে আমরা করব বলে আল্লাহ লেখছে, অথবা আমরা এই কিছু জিনিস আমরা নির্ধারণ করি, বা কিছু জিনিস আমাদের হাতে রয়ে গেছে, আল্লাহ নির্ধারণ করেন না, তাহলে আপনি ইমানদার হইতে পারেন নাই, ইমানদার হইতে পারেন নাই। তো তাকদিরের মাসালা তো আমাদের সমাজে বিশাল ভুল রয়ে গেছে। ঠিক এই জাতীয় আখিরাতের মাসালা একটা গোষ্ঠী ভুল করে বসেছে, মুতাজিলারা জাহমিয়ারা মানে না, এরকম বহু গোষ্ঠী আছে যে আকীদা বিশুদ্ধ না হওয়ার কারণে তারা কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আকীদার কাজটা বেশি গুরুত্ব জানা বেশি গুরুত্ব। আকীদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, কোনো কিছুকে দৃঢ়ভাবে বাঁধার নাম হচ্ছে আকীদা, তাই না? প্রত্যেকটি মানুষের একটা বিশ্বাস আছে, বিবেকবান মানুষের একটা বিশ্বাস থাকে। আপনার যেমন বিশ্বাস আছে যে জান্নাতে যাবেন, আপনার বিশ্বাস আছে মৃত্যুর পর একটা জীবন আছে, আপনার বিশ্বাস আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন নবী হিসাবে, আপনার বিশ্বাস আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। হিন্দুদের একটা বিশ্বাস আছে, তারা মনে করে মরার পরে আবার পুনরায় দুনিয়াতে মানুষ ফিরে আসে, শঙ্খচিল হয়ে আসে, কেউ কেউ পোকামাকড় হয়ে আসে। তাহলে প্রত্যেকটি বিবেকবান মানুষের একটা বিশ্বাস আছে। এই বিশ্বাসটা কিভাবে শুদ্ধ হবে? সব বিশ্বাস তো শুদ্ধ হইতে পারে না, কারণ বিশ্বাস হচ্ছে সংবাদ। আমি আপনি যদি বলি যে বাংলাদেশের উপর বন্যা হয়ে গেছে, এখন সত্য বা মিথ্যা একটা হবে, দুইটাই সত্য হইতে পারে না। যে গতকাল বন্যা হয়েছে, হয় সত্য না মিথ্যা, সংবাদ এটা। তো বিশ্বাসগুলি এমন যে হয় সত্য হবে না মিথ্যা হবে, সত্য বিশ্বাস না মিথ্যা বিশ্বাস হবে, দুইটাই সত্য হতে পারে না, সত্য হতে পারে মিথ্যা হতে পারে, এই জাতীয় কথা বিশ্বাসের তাকে আসে না। যেটা দৃঢ়ভাবে আসে, যাতে সন্দেহ থাকে না, এটার নাম হচ্ছে বিশ্বাস। এটাই হচ্ছে আকীদা। আকীদা কেন লাগবে? আকীদা হচ্ছে বিশুদ্ধ আকীদা হলে এটার নাম হচ্ছে ঈমান। বিশুদ্ধ আকীদা হচ্ছে এটার নাম হচ্ছে ঈমান। আর ঈমানের রোকন হচ্ছে কয়টা? 6টা। ঈমানের রোকন হচ্ছে 6টা। এর মধ্যে যদি একটা জিনিস কারণ না থাকে, সেই ঈমানদার থাকবে? থাকবে না। তাহলে বুঝতে পারছেন যে বিশ্বাসের জায়গাটা কিভাবে বুঝছেন যে ঈমান, ঈমান হচ্ছে বিশ্বাস, সহি বিশুদ্ধ বিশ্বাসের নাম। তো বিশুদ্ধ বিশ্বাস আমাদের ঈমান হয়। ঈমানের কোনো বিষয় যদি বাদ পড়ে যায়, তাহলে সে কোনোদিন সে মুমিন বলে বিবেচিত হবে না, ঈমানদার থাকবে না। আর ঈমানের রোকনগুলি এমন যে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি একটা বাদ দিয়ে একটা মানতে পারবেন না। অজুর ফরজ কয়টা? 6টা। 6টা যদি হয় বা 7টা, অসুবিধা নেই। যদি কেউ বলে যে আমি মাথা মসে করব না, অজু হবে? ঠিক অনুরূপভাবে ঈমান এমন একটা জিনিস যার একটা অংশ বাদ গেলে তার কিন্তু বাকিটা কাজে লাগে না। একজন মানুষ সব মানে, কিন্তু সে মনে করে যে আখেরাতে যাইতে হবে না, সে ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নেই। এই জন্য ঈমানের গুরুত্ব এত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করতে। এটা কোরআন আল্লাহ বলছে কিনা? এইটাও ঈমান, এটাও একটা ঈমান, যে এটাকে আমার বিশ্বাস করতে হবে যে আল্লাহর ইবাদত ছাড়া আমার কোনো মুক্তি নেই, আল্লাহর দাসত্ব ছাড়া আমার কোনো মুক্তি নেই। আর যদি দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত, তবে যে ঈমান আনবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কি বলেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। তবে যারা ঈমান আনবে। 1 নম্বর কাজ, ঈমান যদি ঠিক না হয়, আপনার আমল করে কোনো লাভ হবে না। আপনি সমস্ত আমল করেছেন, কিন্তু আপনি আখিরাতে বিশ্বাসী না, আপনার কি কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। তেমনি ভাবে ধরেন আপনি অনেক অনেক কিছুতে আপনি আমল করেছেন, ঈমানও আনছেন, কিন্তু ঈমান নষ্টকারী একটা করে বসছেন। আপনি হয়তো যদি মনে করেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, আপনার ঈমান আছে? তাহলে বোঝা গেল ঈমান এমন একটা জিনিস যেটা না হইলেই নয়, প্রতি মুহূর্ত দরকার, প্রতি মুহূর্ত দরকার। আপনার জানেন সালাতের সময় সালাত আদায় করতে হয়, রমজান মাসে সওম পালন করতে হয়, আর বছর পুরো হইলে আপনি যাকাত দিতে হয় পয়সাওয়ালা হইলে।
টাকাওয়ালা হইলে আপনি হজ করবেন বছরে একবার অথবা আপনি জীবনে একবার যখন আপনি চাইবেন, কিন্তু ঈমান প্রতি মুহূর্ত আপনার দরকার, প্রতি মুহূর্ত দরকার। 1 মিনিট যদি কোনো আপনার অন্তর থেকে এটা চলে যায় যে আসলে কি আল্লাহ আছে কিনা, বাস আপনি কাফের হয়ে যাবেন। তাহলে ঈমানের মর্যাদা আপনি বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ। ঈমান যদি না থাকে তাহলে আপনার কিছুই নেই, জীবনে কোনো মূল্য নেই। আপনি এবং জীবজন্তুর মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছে ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদল। কাফের যারা, ঈমানদার নয় যারা, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তার থেকেও বেশি পথভ্রষ্ট। চতুষ্পদ জন্তুর কারণ হচ্ছে তারা তো মাটির সাথে মিশে যাবে, আপনি তো মাটির সাথে মিশে যাবেন না। আপনার চিরস্থায়ী জাহান্নাম নির্ধারিত হবে ঈমান না থাকলে। এই জন্য ঈমান যেটা, এটার নামই আকীদা সহিহ, বিশুদ্ধ আকীদা হচ্ছে ঈমান। এইটাতে কোথাও ত্রুটি থাকলে, আরকানুল ঈমানের কোথাও ত্রুটি থাকলে আপনার জীবন শুধু বিফল হবে, কোনো কাজে লাগবে না। এই জন্য ঈমানের ক্ষেত্রে মেহনত করতে হয়, কষ্ট করতে হয়, শিখতে হয়, জানতে হয়। কখন যে ঈমান চলে যাবে আপনি বলতেও পারবেন না। আপনাকে জানতে হবে কোন কাজ করলে ঈমান হয় আর কোন কাজ করলে ঈমান চলে যায়, এটা আপনাকে জানতে হবে। ঈমান চলে যাওয়ার জন্য আপনার অনেক কিছু করা লাগবে না, শুধু বলেন যে আমি কিছুই বিশ্বাস করি না, তাতে আপনি ঈমান চলে যাবে। কিছু জিনিস আপনাকে বিশ্বাস রাখতেই হবে। এই পর্যন্ত ঈমানের ক্ষেত্রে ঈমানটাকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলদের পাঠানোর উদ্দেশ্যই কিন্তু ঈমান, মানুষের জন্য ঈমানটা যেন তাজা করে। আমরা সবসময় ঈমানের কথা বললে শুধু তাওহীদের কথাই বলি, তাই না? কারণ এটা প্রথম, ঈমানের প্রথম হচ্ছে তাওহীদ। তাওহীদ ছাড়াও আখিরাতের বিষয়, নবী রাসূলদের বিষয়, ফেরেশতাদের বিষয়, এই জাতীয় যত কিছু আছে, জান্নাত জাহান্নামের বিষয়, এগুলি সবগুলি কিন্তু ঈমানের অংশ। এগুলিতেও যদি ত্রুটি পাওয়া যায় সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কোনোদিন। তাহলে বোঝা গেল ঈমানের ক্ষেত্রে সামান্যতম ত্রুটিও কোনোদিন গ্রহণযোগ্য না, কোনোদিন ত্রুটিও গ্রহণযোগ্য না। এই জন্য ঈমানের ক্ষেত্রে মেহনত করতে হবে, ঈমানের দাওয়াত মানুষকে দিতে হবে। আমাদের দেশের মানুষের মধ্যে ঈমানের সমস্যা সবচেয়ে বেশি। তারা সব শিখে, ঈমান শিখে না। এদেশে 100-এর উপরে বিশ্ববিদ্যালয় হয়েছে, তাই না? প্রতিষ্ঠান হয়েছে হাজার হাজার, ইসলামিক প্রতিষ্ঠান নাম দিয়ে অনেক, কেউ এই ধারার, কেউ ওই ধারার, কেউ সরকারি, কেউ বেসরকারি, কেউ কওমি, বিভিন্ন নামের প্রতিষ্ঠান হয়েছে। কিন্তু কতগুলি প্রতিষ্ঠানে ঈমান শিক্ষা দেওয়া হয় এটা কিন্তু আমাদের জানা দরকার আছে। ঈমান শিক্ষা দেয়, অনেক কিছু শিখে, এমনকি সহিহ বুখারী মুখস্থ করা হয়, সহিহ বুখারী খতম করা হয়, সহিহ বুখারী 40 বছর দরজ দেয়, কিন্তু আল্লাহ সম্পর্কে তাদের ঈমান আকীদা শুদ্ধ হয় না। সত্য কিনা বলেন? বেশিরভাগ তারা বুখারী পড়ে, কিন্তু বুখারীর কেন ইমাম বুখারী কিতাবুল ঈমান দিয়ে শুরু করেছেন আর কিতাবুত তাওহীদ দিয়ে শেষ করেছেন, এই জ্ঞানটুকু আমাদের হুজুরদের মাথায় আসে না। অধিকাংশই তারা আল্লাহর উপর ঈমান কিভাবে হবে এটা শিখে নাই, আর ঈমান কিভাবে চলে যাবে এটা সম্পর্কে তাদের জ্ঞান নাই, কারণ তারা এটার গুরুত্ব বুঝে নাই। তারা দেখা হলে আপনাকে বলবে এইটার ফজিলত এত, এইটার ফজিলত এত, অথবা আপনাকে বলবে যে এই কাজ করলে তুমি জিহাদের সওয়াব পাইবা, অথবা আপনাকে বলবে আমাদের কাজ জিহাদের মতো হচ্ছে, কিন্তু ঈমানের জায়গাটা তারা শিখে না, যে ঈমানের কাজ কি, আগে ঈমান না থাকলে আমি জিহাদ করে কোনো লাভ হবে না। আমি একটা উদাহরণ দিব, আপনি বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে এক ব্যক্তি অনেক যুদ্ধ করেছে। সাহাবা, এমন সময় যুদ্ধ করার সময় সাহাবা কেরাম বলে একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এ তো দেখতে পাচ্ছি জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে জাহান্নামী মনে করছি। যুদ্ধে তার রক্তাক্ত হয়ে গেছে সরাসরি। সাহাবী বললেন যে আমি পিছু নিলাম, দেখি লোকটা কি করে, কেন রাসূল জাহান্নামী বললেন। দেখি যে লোকটা তার কষ্ট সহ্য করতে না পেরে তার নিজেকে নিজে হত্যা করে ফেলেছে। বোঝা গেল যে ঈমান যার নাই, জাহান্নামে যাওয়া যার জন্য অনেক কষ্ট করলেও কোনো কাজে আসবে না তার সেটা। যার ঈমান নাই, যদি একবারে আল্লাহর রাস্তায় জানটাও দিয়ে দেন কোনো কাজে আসবে না। আপনি হয়তো মনে করতেছেন যে আপনি আল্লাহর রাস্তায় জান দিয়েছেন, কিন্তু আপনার ঈমান না থাকলে এই জিহাদও আপনার কোনো কাজে আসবে না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য ঈমানটা সবার আগে শিখতে হবে, আল্লাহর উপর ঈমানটা সবার আগে শিখতে হবে। কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কিতাব, যতগুলি কিতাব আসছে সবার
কথা হচ্ছে ঈমান পরিশুদ্ধ করতে হবে। যদি ঈমান না থাকে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যদি ঈমান না থাকে মানুষ সঠিক পথে থাকতে পারবে না। আল্লাহ দেখেন কি বলেছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তারাই শুধুমাত্র সওয়াব পাবে, নেকি জমা হবে, নাহলে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে, কেউ ভালো কিছু পাবে না। এই জন্য ঈমানের জায়গায় বেশি বেশি পড়তে হবে, জানতে হবে। ঈমান আছে, আমল কম আছে, ঈমান আছে, আপনার কোনো ত্রুটি আছে, এগুলি আল্লাহ তাআলা আখিরাতে আপনার জন্য এগুলি পার করার ব্যবস্থা করে দিবেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আপনি পার হতে পারবেন। রাসূল কি বলেছেন, যার ঈমান আছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, শর্ত সহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমার নবী বলেছেন যে শর্ত সহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই ব্যক্তি আমার সুপারিশ দ্বারা ধন্য হতে পারবে। রাসূলের সুপারিশ যদি পেতে হয় ঈমান নিয়ে হাশরের মাঠে যেতে হবে। যদি আপনি কবর আযাব থেকে বাঁচতে হয় ঈমান নিয়ে কবরে যেতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। কবর আযাব থেকে শুরু করে পরবর্তী জীবনের সবকিছু ঈমানের উপর নির্ভরশীল। এই একটা জিনিস, এই ঈমানটাকেই আমরা বিশুদ্ধ আকীদার কথা বলি। কিন্তু বিশুদ্ধ আকীদা কোথায় পাওয়া যাবে? বিশুদ্ধ আকীদা আল্লাহ তাআলা তার নবীদের মাধ্যমে জানিয়েছেন, আর বিশুদ্ধ আকীদা আল্লাহ জানিয়েছেন তার কিতাবের মাধ্যমে। এবং এইটার জন্য আল্লাহ তাআলা এমন কিছু লোককে তৈরি করে দিয়েছেন যুগে যুগে, যারা এই আকীদার দার্স মানুষকে দিয়েছে, শিক্ষা মানুষকে দিয়েছে যুগে যুগে। এই মানুষগুলো হচ্ছে সেরা মানুষ। এদের মধ্যে প্রথম হচ্ছে, এই মানুষগুলোর মধ্যে প্রথম প্রজন্ম হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম মতো ঈমানটা আপনার হতে হবে। এটা আমার কথা না, আল্লাহ বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো তবে তারা হেদায়েত পাবে। কারা ঈমান এনেছে? সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছে সেরকম ঈমান আপনার হতে হবে। সাহাবায়ে কেরাম কিরকম ঈমান এনেছে? ইমাম বুখারী বলেন, আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, কিন্তু যারা বলবে ঈমানকে কথা ও কাজ বলবে না তাদের থেকে আমি হাদিস নেইনি। আল ঈমানু কাউলুন ওয়া আমাল। ঈমান কথার নাম, কাজের নাম। অন্তরের কথা এবং মুখের কথা এবং অন্তরের কাজ, মুখের কাজ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ, এই 5টি জিনিস যদি কোনো না হয় ঈমান পূর্ণতা পায় না। ঈমানের জন্য এগুলি জানতে হবে, না জানলে আপনি ঈমানের পথেই প্রথম ভুলের মধ্যে থাকবেন। এই জন্য আকীদার জিনিসটা প্রথমে জানতে হবে। আল্লাহ কোরআনও দিয়েছেন এই ঈমান আকীদা শুদ্ধ করার জন্য, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবী এসে কি বলতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক নবী কি বলতেন? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো মাবুদ নাই। তারা কি আর কোনো ঈমানের দাওয়াত দেয় না? দিছে, কিন্তু প্রথম দাওয়াতটা হচ্ছে তাওহীদের দাওয়াত। প্রথম দাওয়াতটা ঈমানের একটা মূল অংশের দাওয়াত। এইটা যদি শুদ্ধ, অন্যগুলি কাজ করবে, কিন্তু এইটা শুদ্ধ না হলে আখিরাতে আর কোনো কিছু কাজ করবে না। দেখুন, আমাদের দেশে একটা সম্প্রদায় আছে যারা কবর মাজার পূজারী। এরা কিন্তু হাশরের মাঠে যাবে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, কিন্তু ঈমানের ক্ষেত্রে তারা যেহেতু বরবাদ, তাদের আখিরাতে যাওয়ার বিশ্বাসও কাজে লাগবে না কোনো কিছু। এই জন্য ঈমানের আগে আল্লাহর উপর ঈমানটা যখন শুদ্ধ হবে বাকিগুলি সব শুদ্ধ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে যে দাওয়াত দিয়েছেন, কত বছর দাওয়াত দিয়েছেন মক্কাতে? কত বছর দাওয়াত দিয়েছেন? কত বছর দাওয়াত দিয়েছেন? 13 বছর। এই 13 বছরের দাওয়াতের মূল কথা ছিল এটা। 13 বছরের মধ্যে 10 বছর শুধু এটা দাওয়াত দিয়েছেন, যে একটা কথাই বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হইতে পারবে। কিন্তু তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না কেন? তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো। কিন্তু আমাদের সমাজ লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার শিরকও করে, কারণ তো তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে না। এই জন্য আকীদা আগে শিখতে হবে, কোন কাজটা করলে আপনার আকীদা শুদ্ধ হবে
এইটা আপনাকে জানতে হবে। কোন কথাটা বললে আকীদা শুদ্ধ হবে জানতে হবে। এইটা অন্তরে মুখে ধারণ করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গে সেটা প্রতিপালন করতে হবে। আকীদার জন্য প্রত্যেকটা জিনিস শুদ্ধ হওয়া জরুরি। আপনার অন্তরের আমলটাও শুদ্ধ হবে, অন্তরের কথা বা আকীদাটাও শুদ্ধ হবে, মুখের কথাটাও শুদ্ধ হবে, মুখের আমলটাও শুদ্ধ হবে, এবং আপনার ঈমান শুদ্ধ হতে হলে অঙ্গ প্রত্যঙ্গের আমলও শুদ্ধ হতে হবে। আপনি আল্লাহর জন্যই ইবাদত করবেন সিদ্ধান্ত নিয়ে রাখছেন, কিন্তু সেজদা করেছেন কবরে, আকীদা কি শুদ্ধ আছে? নাই। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের আমলের মধ্যে আপনার আকীদা জড়িত। আপনার আকীদা কিন্তু শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পৃক্ত না। লা ইলাহা ইল্লাল্লাহর পরও আরও আকীদার অনেকগুলো বিষয় আছে। ওই চ্যাপ্টারগুলো আপনার আকীদা বিশুদ্ধ করার জন্য ঠিক করতে হবে, নইলে আপনার আকীদা বিশুদ্ধ হবে না। মুমিন জীবনের এমন কোনো জায়গা নেই যেখানে আকীদার সংমিশ্রণ নেই। আপনি যদি কোনো মানুষকে বা কোনো ব্যক্তিকে বা কোনো সম্পদকে বা কোনো মালকে আপনি যদি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন, আপনার আকীদা নষ্ট, আপনি কাফের হয়ে মারা যাবেন। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমরা যারা আজ দুনিয়ার বুকে আছি, আমরা সবাই জানি যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। সবার চেয়ে বেশি ভালোবাসতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ভালোবাসবো? তিনি আমাকে আল্লাহর পথ দেখিয়েছেন, তিনি আমাদেরকে আল্লাহর পথ দেখিয়েছেন। এই ভালোবাসাটা হচ্ছে আল্লাহর জন্য। আর আল্লাহকে ভালোবাসবো কারো জন্য নয়, লেজাতিহি, সত্তাগতভাবে আল্লাহকে ভালোবাসতে হবে, নইলে ঈমানদার হইতে পারবেন না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আপনি আল্লাহকে ভালোবাসার দাবি করেন, রাসূল অনুসরণ করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা যদি না পান, আপনি জান্নাতেও যেতে পারবেন না। আল্লাহর ভালোবাসা কাদের জন্য আছে? যারা ঈমানদার, যাদের আকীদা বিশুদ্ধ, তাদের জন্য রয়েছে। সুতরাং আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আকীদা যদি আপনি বাস্তবায়ন না করেন, আপনার কোনো কাজ নেই। আমরা যারা লেখাপড়া করি, নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে, চাকরি করার জন্য হয়, যদি সার্টিফিকেট অর্জনের জন্য হয়, তাহলে কিন্তু আমাদের লেখাপড়াটা এমনি চলে গেল। এটাও আকীদার একটা অংশ। আমরা যারা দুনিয়ার কাজ করি, যদি উদ্দেশ্য হয় হালাল হারামের চিন্তা না করি, দুনিয়াটাই তাদের একমাত্র উদ্দেশ্য, দুনিয়ার ইবাদত করা হয়, টাকা পয়সার ইবাদত করা হয়, এদের আকীদা যদি শুদ্ধ না হয়, আপনার পুরো জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। আকীদা শুদ্ধ হলে আপনার লাভ কি? আকীদা শুদ্ধ হলে আপনি জান্নাত পাবেন, আকীদা শুদ্ধ না হলে আপনি জান্নাত পাবেন না। এই জন্য আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার জীবনের প্রতিটি কথা কাজ, প্রতিটি কর্ম, কথা কাজ, বিশ্বাস সব আপনাকে বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ যদি না হয়, আপনি জান্নাতে যেতে পারবেন না। অনেকেই হয়তো আপনাকে বলবে যে আকীদা বিশুদ্ধ, আকীদা করে আপনারা এত কথা বলেন, অন্য কাজ কিছু করেন না, আপনাদের এটা আপনাদের আকীদা শুদ্ধ আছে। যখন জিজ্ঞাসা করা হয় আল্লাহ সম্পর্কে আকীদা কিভাবে বিশুদ্ধ হবে, বলতে পারে না। আল্লাহ সম্পর্কে আকীদা বিশুদ্ধ হতে হলে আপনাকে তিনটা জিনিস লাগবে। আল্লাহকে রব মানতে হবে, আল্লাহর নাম গুণ মানতে হবে, এবং একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। যদি এই তিনটে জিনিস, আল্লাহ রব মানা, আল্লাহর নাম গুণ না মানা, একমাত্র আল্লাহর ইবাদত না করা, তাহলে সেই ব্যক্তি আকীদা বিশুদ্ধ হয় নাই। একটাও যদি বাদ দেয়, আকীদা বিশুদ্ধ হয় নাই। তাহলে আপনি বলতে পারেন যে আমরা যারা জান্নাতের আলামের আশা করি, জান্নাতের জন্য আমল করি, আমাদের কি এটা কি শিরিক হচ্ছে নাকি? না, এটার মনে হচ্ছে তাবে। জান্নাতে যাব, আল্লাহ জান্নাত দিবে। আমরা জান্নাতে যাওয়ার তো কোনো পথ নাই, আল্লাহ দিবে বলেই তো যাব। আল্লাহ তাআলা জান্নাতে যাব যদি আমরা তাওহীদের উপর থাকি এবং আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত যদি করি, তাওহীদের উপর থাকি, ঈমান ঠিক রাখি, তাহলে জান্নাতে যেতে পারবো। কেউ যদি কোনো মানুষ যদি শুধু জান্নাত পাওয়ার আশায় আমল করে, জান্নাত পাবো, কার কাছে জান্নাত পাবে আশা করে? আল্লাহর কাছে। নিজে পাইতে পারবে না। সুতরাং জান্নাত পাওয়ার আশা থাকতেই হবে, কারণ
আল্লাহ তাআলা কোরআনে কারীম, রাসূল তার হাদিসে বারবার আমাদেরকে বলে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার শিখিয়ে দিয়েছেন। তো আমি জান্নাত চাই, জান্নাত পাওয়ার আশায় আল্লাহর ইবাদত করছি, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের ফল হিসাবে আসতেছে। আল্লাহর ইবাদতের ফল হিসাবে যেটা আপনি পাবেন, এটার আশা করা কোনো দোষই না, এটা শিরকের কোনো বিষয় না। সুতরাং আপনাকে যে কোনো মূল্যে যেটা করতে হবে, আল্লাহর জন্যই যাবতীয় ইবাদত নির্ধারণ করতে হবে, আল্লাহকে রব মানতে হবে এবং আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিতে হবে। এবং তারপর শুধু এটা নয়, এটা শুধু একটা হচ্ছে আল্লাহর উপর ঈমান হবে। ফেরেশতাদের উপর ঈমান বিষয় কিভাবে হবে জানতে হবে, তাকদীরের উপর ঈমান কিভাবে জানতে হবে। আমাদের দেশে একটা বিরাট গোষ্ঠী এখনো মনে করে তাকদীরের ব্যাপারে, তারা মনে করে আমি করব বলে আল্লাহ লিখেছেন, আল্লাহ আমার জন্য কিছু লেখেন নাই, আমার জন্য তিনি খারাপটা লেখেন নাই, ভালোটা লেখেন নাই। আল্লাহ খারাপ ভালো উভয়টা লিখেছেন। খারাপ তার নির্ধারণের দিক থেকে কোনো খারাপ কোনো কিছু নাই, আপনার কর্মের দ্বারা সেটা খারাপ হয়। ইবলিসকে আল্লাহ সৃষ্টি করেছেন, কোনো সন্দেহ নেই। ইবলিসের কথা শুনতে নিষেধ করেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যে ইবলিসের কথা শোনেন, এইটা আল্লাহ মঞ্জুর করেছেন, হতো না। কিন্তু শরঈভাবে, শরীয়তভাবে আল্লাহ এটা চান না যে একজন মানুষ, কোনো বান্দা আল্লাহর শরীয়তের বাইরে গিয়ে চলুক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, কুফর আল্লাহ তাআলার পছন্দনীয় জিনিস নয়। কিন্তু কুফর তিনি সৃষ্টি করেছেন না, জগতের কুফর আসলো কোত্থেকে? আমাদের তো আরেকজন স্রষ্টা নেই, আমাদের আল্লাহই সব সৃষ্টি করেছেন। আমার জন্য ভালো মন্দ যেভাবে তিনি নির্ধারণ করেছেন, তেমনি ভাবে জগতের প্রত্যেকটি মানুষের জন্য ঈমান কুফর তিনি সৃষ্টি করেছেন। যে ঈমান জাহান্নামে যেতে চায়, কুফরের দিকে রওনা হবে, আল্লাহ তার জন্য কুফরের পথ সহজ করে দিবেন। যে জান্নাতে যেতে চায়, ঈমানের দিকে রওনা হবে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম সহজ করে দিবেন। আল্লাহ তাআলা তা কার জন্য কি নির্ধারণ করেছেন তিনি বলে দেন নাই। তিনি শুধু আপনাকে বলেছেন শরিয়া মোতাবেক চলার চেষ্টা করতে, আল্লাহর কাছে দোয়া করতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে, সেই পথে চলতে। আপনি যেই দিকে যেটার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে, সেটা আপনার জন্য সহজ করে দেওয়া হবে। ইমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আপনি এই আকীদার বাইরে যদি এই আকীদা পোষণ করেন যে আমরা করব বলে আল্লাহ লেখছে, অথবা আমরা এই কিছু জিনিস আমরা নির্ধারণ করি, বা কিছু জিনিস আমাদের হাতে রয়ে গেছে, আল্লাহ নির্ধারণ করেন না, তাহলে আপনি ঈমানদার হইতে পারেন নাই, ঈমানদার হইতে পারেন নাই। তো তাকদীরের মাসআলা তো আমাদের সমাজে বিশাল ভুল রয়ে গেছে। ঠিক এই জাতীয় আখিরাতের মাসআলা একটা গোষ্ঠী ভুল করে বসেছে, মুতাজিলারা, জাহমিয়ারা মানে না। এরকম বহু গোষ্ঠী আছে যে আকীদা বিশুদ্ধ না হওয়ার কারণে তারা কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আকীদার কাজটা বেশি জানা বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কাজ হচ্ছে মানহাজ। মানহাজের কি দরকার? মানহাজ হচ্ছে আকীদার সহ অন্যান্য বিষয়ে চলার জন্য একটা সুন্দর নীতিমালা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, রাসূল সেটা জানিয়ে দিয়েছেন। এই নীতির বাইরে গেলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। ওই নীতির বাইরে গেলে আপনি আর সাহাবীদের তরিকা থাকতে পারবেন না। নীতির বাইরে যাইতে যাইতে একসময় আপনি কাফের হয়ে যাবেন। নীতির বাইরে যাইতে যাইতে একসময় আপনি ঈমান থেকে বাইরে চলে যাবেন। নীতির বাইরে প্রথমে সামান্য যায়, পরে যেতে যেতে বিশাল আকার ধারণ করে। সেটা দেখুন, যখন শিয়াবাদ প্রথমে শুরু হয়েছিল, তখন আলী রাদিয়াল্লাহু আনহুকেও একদলে ভালোবাসতো, একদলে বলতো যে একদলে আলী, আরেক দল আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পারতো না। এরকম একটা কিছু মানুষের মধ্যে তৈরি হয়েছিল। ধীরে ধীরে সেটা এমন পর্যায়ে গেছে যে ইসলাম থেকে এরা এত দূরে সরে গেছে রাফেদিরা, যে সেখানে আর আমাদের কোরআনকে তারা বিশ্বাস করে না, আমাদের হাদিসগুলি তারা বিশ্বাস করে না, আমাদের সাহাবায়ে কেরামকে তারা মানে না, আমাদের দ্বীনের অধিকাংশ জিনিস তারা মানে না, তারা কবর খুঁজে লেগে থাকে। এগুলি কেন হয়েছে? কারণ মানহাজ, কোরআন সুন্নাহ মানতে গিয়ে নিজের মন মতো ব্যাখ্যা দাঁড় করিয়েছে, অথবা কোরআন সুন্নাহ মানতে হবে কি হবে না তাদের একটা নিজস্ব আইডিওলজি দাঁড় করিয়ে দিয়েছে। এই জাতীয় কাজ যারা করবে তারা বলে মানহাজ বিচ্যুত। যতগুলি ফেরকা তৈরি হয়েছে, সবাই তৈরি হওয়ার পিছনে কাজ হচ্ছে মানহাজগত বিচ্যুতি। আমাদের এই বাংলাদেশেও আপনি যত রকমের লোকদের দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে শতকরা 10% বেশি সহিহ আকীদার ধারক বাহক নাই। কারণ তারা আগে তো ভালোই ছিল, ধীরে ধীরে তারা আকীদা মানহাজগত বিচ্যুতির কারণে বিভিন্ন ফেরকায় পরিণত হয়েছে। এই ফেরকায় পরিণত হওয়ার মূল কারণ হচ্ছে মানহাজগত বিচ্যুতি, পথ হারিয়ে ফেলা। পথ কিভাবে হারায় আমি একটা উদাহরণ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কিরকম হয় জানার জন্য 3 ব্যক্তি রসুলের
খবর নিয়েছে তারা কি আবাদত করে, জানানো হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আবাদত করেন, রাতে ঘুমান আবাদত করেন, এবং তিনি বিয়ে শাদিও করেছেন, এবং তিনি সওম পালন করে আবার ভাঙেন। তাদের কাছে এটা পছন্দ হয়নি। কার নাম তাকাল্লুহা, তারা মনে করে এত অল্প আমল করে কেমনে কি হবে। তারা আমল বেশি করার জন্য একজন শপথ করে বসলো যে আমি সারা রাত ধরে ইবাদত করব, আমি রাতে ঘুমাবো না। আরেকজন বললো যে আমি জীবনে কোনোদিন আর সওম করবো না, ভাঙবো না। আরেকজন বললো যে আমি কোনোদিন বিয়ে শাদী করব না, মানে একেবারে আল্লাহর জন্য ফেদা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি পছন্দ করছে? পছন্দ করেনি, কারণ এটা মানহাজগত বিচ্যুতি। রসুলের মানহাজে টিকার জন্য আপনি বেশি করলেই পাবেন তা কিন্তু না। এই বেশি করতে গিয়ে একদল খারিজি হয়ে গেছে, বেশি করতে গিয়ে একদল খারিজি হয়ে গেছে, আরেক দল ছাড়তে ছাড়তে মুরজিয়া হয়ে গেছে, আরেক দল জাবারি হয়েছে, আরেক দল কাদারি হয়েছে, আরেক দল আশারি হয়েছে, আরেক দল মাতুরিদি হয়েছে, আরেক দল এই জাতীয় ভাগ হইতে হইতে উম্মতে মুসলিমা যতগুলি ভাগ হয়েছে সবগুলি শুরু ছিল অনেকের ন্যাক নিয়তে শুরু হয়েছে। ন্যাক নিয়তে কিন্তু কোনোদিন আপনি পার পেতে পারবেন না, কাজটাও শুদ্ধ হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম যেই পথে চলেছেন, ওই পথের বাইরে যারা চলবে তারা পথভ্রষ্ট হবে। আমি বলি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল বলেছেন আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, ৭২ ভাগ জাহান্নামে যাবে, ১ ভাগ শুধু জান্নাতে যাবে। কারা? যারা জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহিল ইয়াউমা আসহাবি, আজকে আমি যেই নীতির উপর আছি এটার উপর চলবে যারা, এবং আমার সাহাবীরা যেটার উপর চলবে সেটা, এই পথে যারা চলবে তারা হচ্ছে নাজাত প্রাপ্ত দল। সুতরাং নাজাত প্রাপ্ত দল হতে হলে বিভিন্ন দিকে চোখ না ফিরিয়ে আপনার চোখ উপরের দিকে, সাহাবায়ে কেরামের দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে, এই নীতির দিকে আপনাকে রাখতে হবে। এর বাইরে অন্য কোনো পথে চলবেন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই পথভ্রষ্ট হওয়ার শুরু হয় মানহাজ বিচ্যুতি থেকে। ধীরে ধীরে এটা কাউকে ৭২ ফেরকার ভিতরে রাখে, কাউকে ৭২ ফেরকার বাইরে চালান করে দেয়। ৭২ ফেরকার বাইরে কারা? কাদিয়ানীরা ৭২ ফেরকার বাইরে, দ্রুজরা, বোহরারা, বাহাইরা, আগা খানিরা এবং কি এই জাতীয় যারা আছে এরা সবগুলি ৭২ ফেরকার বাইরে চলে গেছে। এই মাজারি পূজারি যারা আছে, যারা কবর পূজা, পীরের কাছে কিছু চায়, যারা এই জাতীয় এগুলি ৭২ ফেরকার বাইরে চলে যায়। কারণ শিরিক করলে আর ৭২ ফেরকার ভিতরে থাকে না। ৭২ ফেরকার ভিতরে থাকার পরেও জাহান্নামের ওয়াইদ আসছে, আর ৭২ ফেরকার বাইরে যারা যাবে তারা তো চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য ইমানদারের বড় কাজ হচ্ছে আকীদা এবং মানহাজ ঠিক করা। আগে আকীদা জানতে হবে, তারপরে মানহাজ দিয়ে আকীদা এবং অন্যান্য আমলগুলোকে বেশি পরিশুদ্ধ করতে হবে। আমলের জন্য মানহাজ দরকার, আকীদার জন্য মানহাজ দরকার, সুলুকের জন্য মানহাজ দরকার, রাজনীতির জন্য মানহাজ দরকার। মানহাজ ছাড়া, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল প্রদর্শিত পথ ছাড়া নতুন কোনো পদ্ধতি অবলম্বন করলে আপনি আকীদাগত বিচ্যুতি যেমন আছে, মানহাজগত বিচ্যুতি অনেকের রয়ে গেছে। এই জন্য অনেকেই যখন আমরা বলি গণতন্ত্র বাই আল্লাহর জীবনে, আল্লাহর দুনিয়ার, আল্লাহর শিক্ষা দেওয়া মানহাজ নয়, অনেকের মনে কষ্ট আসে, তারা সেটাকে মেনে নিতে পারে না। এই জাতীয় মানহাজগত বিচ্যুতি একটা দুইটা নয়, আপনি প্রচুর দেখতে পাবেন মানুষদেরকে, আপনি বুঝবেন যে এর নীতি ঠিক নাই। এই কিছুদিন আগে বাংলাদেশের শতকরা ৯০-৯৫% মানুষ অন্ধকারে হাতরে বাড়াইয়া আপনারা রাফিজিদেরকে সমর্থন করেছেন। এটা মানহাজগত বিচ্যুতি, কোনো সন্দেহ নেই। আপনার মানহাজ ঠিক থাকলে রাফিজিদের সমর্থন করতে পারে না, কারণ রাফিজিদের মধ্যে ইমানের কতটুকু আছে আপনি পরীক্ষা করে দেখুন। যারা কোরআনকে বিকৃত বলে, কোরআন মানে না, যারা সাহাবায়ে কেরামকে মানে না, হাদিস মানে না, যারা কবরগুলিকে, ইবনে তাইমিয়া যেটা বলছেন যে তারা কি করেছে, মসজিদগুলোকে বিরান করেছে এবং কবরগুলিকে তারা আবাদ করেছে। অর্থাৎ মাজার দেখবেন 2 তলা, মসজিদের কোনো মানুষ নেই মাজারের মধ্যে। যখন আমার দেখি ইরানিরা, রাফেজিরা যখন মদিনা যায়, যে সমস্ত পাথর আছে ইয়াতে বাকির পাথরগুলি সব পকেটের ভিতরে ঢুকায়, সব কিছু নিয়ে চুরি করে আছে। কারণ পাথর পূজা তাদের অংশের ভিতরে পরিণত হয়ে গেছে এবং পাথর ছাড়া তাদের সেজদাও হয় না। এবং তারা মনে করে যেটা, যে ডাকলে যদি প্রথম কথাই হচ্ছে বনামে হায়দারি, হায়দারের নামে তারা ডাক দিচ্ছে। এই মানুষগুলি মানহাজচ্যুত, আপনি এদের অনুসরণ করছেন, অর্থ হচ্ছে আপনিও মানহাজচ্যুত, সঠিক মানহাজে আপনি নাই। এই জন্য আকীদা ও মানহাজের গুরুত্ব বোঝা উচিত।
আপনারা সালফে সালিনের বই পড়বেন। আলহামদুলিল্লাহ, এই দারুল হুদা এরকম একটি প্রতিষ্ঠান যেটা সহিহ আকীদা ও মানহাজের প্রতিষ্ঠিত। আপনার সন্তানদেরকে এখানে পড়াবেন, আপনারা এখানে পড়বেন। এখানে পড়ার কারণে আপনার আকীদা ও মানহাজকে ধারণ করবেন। সাবধান, সাবধান, আপনাদেরকে বলছি। আমি এরকম বহু ছেলেকে দেখেছি এবার এই বিপদে পড়ার পরে, ফিতনায় পড়ার পরে, যারা নিজেদেরকে অনেক সময় দাবি করতো যে তারা সহিহ আকীদা ও মানহাজের, দেখা গেছে তাদের মধ্যেও রাফেজিদের প্রতি মায়া, রাফেজিদের প্রতি মায়া, এইটা কোনো সহিহ মানহাজের কাজ হইতে পারে না। এইটা যাদের মধ্যে আছে, বোঝা গেল সে এখনো আকীদা মানহাজ বুঝে নাই, তার এখনো শিক্ষার দরকার আছে। এই জন্য মাদানী আলেমরা এখানে আছেন, সত্যিকার আলেমরা এখানে আইবে নবীরা আছেন, যারা এখানে নবীদের ওয়ারিস যারা এখানে আছেন, মদিনা পড়ুয়া আলেমরা আছেন, তাদের কাছে আকীদা ও মানহাজ শেখার জন্য আপনাদের সন্তানদেরকেও আপনারা নিয়োগ করবেন, তাদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ। এই বক্তব্য রেখে আমি এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।